আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভুট্টা গাছের অনেক সময় একটা মোচা, অনেক সময় দুইটা মোচা হয়, অনেক সময় তিনটা মোচা হয়। এগুলি কি কারণে হয় আপনাদেরকে আজকে আমি সেটাই বলবো। দেখেন, এদিকে দেখেন একটা ভুট্টা গাছ, দেখেন এই যে একটা ভুট্টা গাছ, দেখেন ভুট্টা গাছটা কিন্তু একটা মোচা। আপনারা যদি আরো এদিকে দেখেন, দেখেন প্রতিটা গাছে একটা করে মোচা দেখতে দেখতে পারতেছেন। আর এদিকে দেখেন, এদিকে একটু লক্ষ্য করেন, দেখেন ছোট্ট একটা গাছ, একটা মোচা দুইটা মোচা দেখতে পাচ্ছি। এই গাছটা দেখেন একটা মোচা দুইটা মোচা, এদিকে একটু লক্ষ্য করেন একটা মোচা দুইটা মোচা। এদিকে ছোট্ট গাছটা দেখেন একটা হয়েছে আর একটা হচ্ছে ছোট। আসলে আমরা নানান জনে নানান ধরনের ভুট্টার জাত গাড়ি, কিন্তু কোন ধরনের ভুট্টার জাত গাড়লে একটা গাছে থেকে দুইটা মোচা হবে, একটা গাছে দুইটা মোচা মানে অনেক কিছু, মানে ডাবল ভুট্টা হচ্ছে। তা আমরা আসলে সবাই জানি না কোন ধরনের ভুট্টা গাড়লে একটা মোচা, একটা গাছ থেকে দুইটা মোচা আসবে। আজকে দেখেন আমাদের এটা ভুট্টা ক্ষেতটা আমার আমার বাবা বুনছে। প্রতিটা গাছে প্রতিটা গাছে দুইটা করে মোচা আছে। পাশের ক্ষেতে দেখেন, ক্ষেতটা একটু দেখাও। পাশের ক্ষেতে কিন্তু প্রতিটা গাছে একটা করে মোচা। গাছগুলো একটু চিকন। আসলে এটা হওয়ার কারণটা কি? এটা হওয়ার যে কারণ হচ্ছে যে আপনার ভুট্টার জাতটা হলেই যে হবে তাও না। নানান ধরনের কারণ আছে। নানান ধরনের কীটনাশক ব্যবহার করতে হবে। আপনার সবল রাখার জন্য যে কিছু দরকার, যে যে পদ্ধতি নেওয়া দরকার ওই পদ্ধতিগুলো নিতে হবে। ক্ষেতের ভিতর দিয়ে মাঝে মাঝে পরিদর্শন করতে হবে। ক্ষেতের পানি চাহিদা আছে কি, ক্ষেতে নোনা ধরছে কি, নিচের পাতাগুলা কি মরে যাচ্ছে নাকি নিচের পাতাগুলা হালকা ভেজা ভেজা আছে, সব কিছু আপনাদেরকে বুঝতে হবে। বুঝে গাছের যত্ন নিতে হবে। এবং আপনারা আজকে এই সিজনে এই জাতের ভুট্টাটা বুনছেন এটা মনে রাখতে হবে। এবং যার 4-5টা ক্ষেত আছে সবগুলা ক্ষেতে কখনো এক ধরনের ভুট্টা আপনারা লাগাবেন না। 4-5টা ক্ষেতে মিনিমাম 2 থেকে 3 ধরনের ভুট্টার বীজ আপনারা লাগাবেন। তাহলে আপনারা নিজেরাই যাচাই করে দেখতে পারবেন যে কোন ধরনের ভুট্টার বীজটা কোন ধরনের আপনাকে ফসল দিতেছে। এটা আপনারাই মনিটরিং করতে পারবেন। হ্যাঁ, আপনারা মনে রাখবেন যে এই ক্ষেতে আপনারা এই এই ভুট্টাটা লাগাইছি, আরেক ক্ষেতে আরেক ভুট্টাটা লাগাইছি। তাই এইভাবেই আপনারা, আমি বলতে চাই না যে এই ভুট্টাটাই ভালো ওই ভুট্টাটা খারাপ। এটা আপনারা 4-5টা ভুট্টা ক্ষেত থাকলে 3-4 ধরনের ভুট্টা লাগাবেন। লাগে আপনারাই দেখতে পারবেন, আপনারাই বুঝতে পারবেন। এবং আপনাদের ক্ষেতের ভিতর দিয়ে পরিদর্শন করতে হবে। অবশ্যই আমার আমার নতুন চ্যানেল, আমি নানান ধরনের কৃষি নিয়ে আপনাদেরকে সঠিক তথ্য দেব। অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে ফলো করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। আসসালামু আলাইকুম।